গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে। তো ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাসি কাজ সব সারা হয়ে গেছে, ব্রাশ ট্রাশ মুখ টুক সব দেওয়া হয়ে গেছে। তো 12টা 12:30টার দিকে ব্রাহ্মণ আসবে পুজো করতে। তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো দেখতে থাকো। তো দেখো, আমি এখন পুজোর কাজের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। পুজোর ওখানে যেতে হবে, তার জন্য কাপড় পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। কাপড় পরে নিলাম। তারপরে এখানে দেখো, কাপড় টাপড় পরে আলতাটাও তো পরতে হবে, তাই না? কারণ যে কোনো পুজোতে বসতে গেলে আলতা মাস্ট। আলতা না পরলে কিন্তু দেখবে পায়ের একটা যে সৌন্দর্য, সেটা কিন্তু বোঝা যায় না। আর পায়ে আলতা পরলে দেখবে মনটাও খুব ভালো লাগে, আর সবাই দেখলে খুব ভালোও বলবে যে না, বউটা আলতা পরে এসেছে, তাই না? মনের মধ্যে একটা ভালো লাগবে যদি কেউ ভালো বলে। তো স্বাভাবিক ব্যাপার, আলতাটা পরে নিলাম। এবার পুজোর ওখানে যাওয়া যাক। তো দেখো, চলে এসেছি পুজোর এইখানে। তো এখানে দেখি কাকিমা আগে থেকে পুজোর বাসনগুলো সব মেজে ঘষে রেখেছে। তারপরে এদিকে বাসনগুলো মেজে কাকিমা বসে পড়েছে ফল বানাতে। তো ফলগুলো বানিয়ে রাখছে, কারণ ব্রাহ্মণ আসলে তাড়াতাড়ি করে, ওর জন্য তার আগে ফলটা বানিয়ে নিচ্ছে। এইদিকে দেখো, তুলসী মঞ্চটা গোবর দিয়ে লেপা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে রেখেছে জায়গাটা, যাতে অসুবিধা না হয়। এদিকে ব্রাহ্মণও চলে এসছে। ব্রাহ্মণ বলেছিল দুপুর 12:30টার সময় আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে আসতে পারেনি, লেট হয়ে গেছে। তো উনি এসছে দুপুর 2:30টার সময়। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, উনি এসে কিন্তু ওনার পুজোর জোগাড় শুরু করে দিয়েছে, ব্যবস্থা করেছে। এবার পুজো বসবে উনি।